দেখতে পাচ্ছেন G+3 বিল্ডিং রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ টাকা। এই ফ্ল্যাটে কিন্তু আপনারা ফ্রি মডুলার কিচেন আর ফল সিলিং পেয়ে যাবেন। সেপারেট কিচেনের অনেকেই ডিমান্ড করছিলেন, এখানে আপনারা পুরোপুরি সেপারেট কিচেন পেয়ে যাবেন। সাউথ ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। আর বিল্ডিং থেকে নামলেই দেখতে পাচ্ছেন আপনারা অটো পেয়ে যাবেন। আর এই অটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বাঁশদ্রোণীতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK আর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 2 BHK আর একটা ভেরিয়েন্টের 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 875 স্কোয়ার ফিট, যেটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। এটা 2 BHK রয়েছে। আর 3 BHK একটা ভেরিয়েন্টেরই রয়েছে 1050 স্কোয়ার ফিট, সেটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর তিনটে ফ্লোরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে 4 হুইলার কার পার্কিং রয়েছে। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 lakhs। 2 হুইলার রাখার জন্য কিন্তু এখানে স্পেস রয়েছে। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার লিফট পেয়ে যাবেন, সিকিউরিটি গার্ড রুম রয়েছে, CCTV ক্যামেরা রয়েছে। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার লোন নিয়ে কথা বলা যাক। যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডের নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। দেখুন আমি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। এবার আপনাদেরকে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের ডিস্টেন্সটা গুগল ম্যাপে দেখিয়ে দিই। দেখুন এক্স্যাক্টলি 1.4 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে আমি স্টার্ট করলাম, দেখুন এখান থেকে 6 মিনিট দেখাচ্ছে, 1.4 কিলোমিটার। তো দারুণ লোকেশনে রয়েছে। আর বিল্ডিং থেকে জাস্ট ডান দিকে গেলেই কিন্তু অটো স্ট্যান্ডটা আপনারা পেয়ে যাবেন। বাস স্ট্যান্ডের কথা যদি বলি তাহলে আপনাদেরকে ওই মাস্টারদা সূর্য সেনের সামনে যেতে হবে। ওখানে NSC বোস রোড পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। বিল্ডিং থেকে নামলে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন, আর টোটো স্ট্যান্ডও রয়েছে। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। বিল্ডিংটা অলমোস্ট রেডি, আর টুকটাক কাজ বাকি আছে। সো আশা করছি আর 1 মাসের মধ্যে কিন্তু হ্যান্ডওভার আপনারা পেয়ে যাবেন। বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনারা মার্কেট আর ব্যাংক আর ATM পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন G+3 বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন রং হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মেইন গেট। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ টাকা, 5 lakhs পার্কিং রাখা হয়েছে। মোটামুটি রেডি টু মুভ আছে। কিছু কিছু টুকটাক কাজ বাকি আছে, ওটা 2 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদেরকে 1050 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু এই 3 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা 3খানা করে ফ্ল্যাটস পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 3 BHK ফ্ল্যাট। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার 875 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা 2 BHK ফ্ল্যাট, এটা অ্যাভেলেবেল রয়েছে। আর এই ফ্ল্যাটটা কিন্তু অলরেডি সোল্ড আউট। এটা হচ্ছে লিফট এরিয়া, লিফটের কাজ এখনও শুরু হয়নি। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে। ফল সিলিং আর মডুলার কিচেন কিন্তু বিল্ডার নিজে করে দিচ্ছেন। এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার। সো ঢুকেই আপনারা একটা লিভিং রুম পাচ্ছেন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। কিচেনে কিন্তু বিল্ডার মডুলার কিচেন করে দেবেন। এক্সট্রা কোনো চার্জেস নিচ্ছেন না। 4200 টাকা করে পার স্কোয়ার ফিটের রেটই আছে। তার মধ্যে ওনারা ফল সিলিং আর মডুলার কিচেন করে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। কিচেনের পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। প্রত্যেকটা রুমে ফল সিলিং করে দিচ্ছেন, দেখে নিন। আর ফল সিলিংয়ের ডিজাইন কিন্তু পুরোপুরি ডিফারেন্ট প্রত্যেকটা রুমের। এটা মাস্টার বেডরুম, তার সাথে অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। আর ব্যালকনির পাশেই অ্যাটাচ বাথরুমটা রয়েছে, দেখুন। সো লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা ভালো লেগেছে। লেআউটটা সত্যি খুবই সুন্দর। তার সাথে আপনারা কিন্তু ফ্রি মডুলার কিচেন আর ফল সিলিং পেয়ে যাচ্ছেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12/8, 12/8 হচ্ছে এটার সাইজ। বেশ বড় বড় সাইজে দেখতে পাচ্ছেন। 2খানা উইন্ডো এখানে রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর আপনারা পেয়ে যাবেন। ইস্ট ফেসিংয়ে 2খানা উইন্ডো রয়েছে। ফল সিলিংয়ের ডিজাইনগুলো দেখুন। এটা লিভিং রুমের ফল সিলিংয়ের ডিজাইন। এই পাশে আপনারা MCBটা পেয়ে যাবেন। হ্যাভেলসের সব ওয়ারিং হয়েছে। প্রিতেমের আপনারা মডুলার সুইচেস পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পাবেন। তো এটা যেহেতু আপনার লিভিং রুম, এখানে আপনারা সোফাটা রাখবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন টিভির পয়েন্টার রয়েছে। আর ফল সিলিংয়ের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডাইনিং রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 12/8, 12/8 হচ্ছে তার সাইজ। ডাইনিং রুমের ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন। কিচেনটা যেহেতু আপনার এই পাশে আছে, আপনারা এই পাশে
4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। ফেসিং দেখুন ইস্ট ফেসিংয়ে এই ডাইনিং রুমটা রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কিচেন, ওয়েস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। এটা পুরোপুরি সেপারেট কিচেন আছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x6। ফ্লোরিং দেখুন মার্বেল রয়েছে। এখানে যেটা স্ল্যাব বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ফুললি আপনার গ্রানাইট ফিনিশ রয়েছে। একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। নিচে স্ল্যাব করে দেওয়া রয়েছে দেখুন। আর এটা পুরোপুরি কিন্তু বিল্ডার মডুলার কিচেন করে দেবে, টপ টু বটম মডুলার কিচেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে কমন বাথরুমটা দেখাই। সাইজটা হচ্ছে আপনার 6x5, মার্বেল ফ্লোরিং রয়েছে। এটা দেখতে পাচ্ছি আপনার পিভিসি ডোর আছে, দেখতে কিন্তু পুরো কাঠের ডোর মনে হচ্ছে, বাট এটা পিভিসি ডোর। দেখে নিন বেশ সুন্দর। তার মধ্যে এখানে উনি কালার করে দিয়েছেন। রাইট সাইডে এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর একটা মার্বেলের স্ল্যাব করে দেওয়া রয়েছে। এখানে সাবান শ্যাম্পু আপনারা রাখতে পারবেন। আর অনেকটা ওপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইলসের কাজ উনি করে দিয়েছেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাই। লিভিং রুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x9, 11x9 হচ্ছে এটা সাইজ। ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন ফার্স্ট বেডরুমের। ফেসিং হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। বেডরুমের ভেতরে কিন্তু আপনার সানলাইট ঢুকছে। ঢুকেই লেফট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পাবেন। এসির পয়েন্ট আমি ফার্স্ট বেডরুমে দেখতে পাচ্ছি। আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ দেখুন অনেকটাই কিন্তু রয়েছে। আলো পাতা সবাই এখানে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছি ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। এই জিনিসটাও বেশ ভালো, কারণ সাধারণত বিল্ডার মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগিয়ে ছেড়ে দেয়, বাট উনি প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগিয়ে দিয়েছেন। কমন বাথরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে তার সাইজ। সেকেন্ড বেডরুমের ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন, বেশ ভালোই করেছে কিন্তু ফল সিলিংয়ের ডিজাইনগুলো প্রত্যেকটা রুমে। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্টটা পাবেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস রয়েছে। ওপরে ছোট্ট একটা লফট এরিয়াও দিয়েছে। এটা হচ্ছে আপনার উইন্ডো। আর যেটা বললাম প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আপনার রাস্তা রয়েছে, 18 ফুটের আপনারা রাস্তা পেয়ে যাবেন। বিল্ডিং থেকে জাস্ট লেফট সাইডে বেরোলেই আপনারা কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, মেট্রো স্টেশনের জন্য অটো। সেকেন্ড বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের ফেসিংটাও আপনাদেরকে দেখানো হয়নি, দেখে নিন। এটাও কিন্তু আপনার সাউথ ফেসিং রয়েছে। সো সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10, 10x10 হচ্ছে তার সাইজ। আর কি সুন্দর করে দেখতে পাচ্ছেন লাভ সাইন করা রয়েছে। ফল সিলিংগুলো সত্যি খুবই ইউনিক, ফল সিলিং উনি করে দিচ্ছেন। ঢুকেই রাইট সাইডে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুইচেসের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। ওপরে একটা লফট এরিয়া রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডরোবের স্পেস। এসির পয়েন্টটা মাস্টার বেডরুমে অবশ্যই আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং। অনেকটাই গ্যাপ রয়েছে দেখুন, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপটা দেখে নিন। আর এটা যেহেতু আপনার মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। বেস পাতি সাউথ কিন্তু খোলা রয়েছে দেখুন। আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 4x3.5। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, 5x4 হচ্ছে তার সাইজ। পিভিসি ডোর দেওয়া রয়েছে, দেখতে উডেন ডোরের মতনই লাগছে। আমিও একটু কনফিউজ হয়ে গেছিলাম ফার্স্টে। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওটা দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, স্ট্যাপের পয়েন্ট। একটা দেখতে পাচ্ছেন মার্বেলের স্ল্যাব করে দেওয়া রয়েছে সাবান শ্যাম্পু রাখার জন্য। আর প্রপার সাউথ খোলা রয়েছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। নিচে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন। সো আপনাদেরকে 1050 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা ভালো লেগেছে। ফেসিংও বেশ সুন্দর, সাউথ, ইস্ট আর ওয়েস্ট খোলা রয়েছে। এবার আপনাদেরকে 876 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি, যেটা 3 BHK ঠিক অপোজিটেই রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার 876 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্থ, ইস্ট আর সাউথ 3 সাইড ওপেন রয়েছে। এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে লিফট এরিয়া।
স্টেয়ার্সের ঠিক লেফট সাইডে আপনারা এই 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। ছোট্ট একটা লিভিং রুম রয়েছে, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, যেটা আমি বললাম প্রত্যেকটা রুমে প্লাস লিভিং কাম ডাইনিং রুমে উনি ফল সিলিং করে দিচ্ছে। আর প্রত্যেকটা ফল সিলিং কিন্তু ইউনিক ডিজাইনের রয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, সুন্দর করে এখানে আর্চ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। সো এই যে ব্যালকনিটা রয়েছে, এটা আপনারা সেকেন্ড বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন আর মাস্টার বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, লেআউটটা খারাপ না, বেশ ভালোই আছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ঢুকেই ছোট্ট একটা লিভিং রুম পাবেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x8, 8x8 হচ্ছে এটার সাইজ। আপনারা এই পাশে একটা এল শেপের একটা সোফা রাখতে পারবেন। উপরে দেখুন লিভিং রুমে ফল সিলিংয়ের ডিজাইনটা আপনারা দেখে নিন। উপরে আপনারা এমসিপিটা পাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর। ঢুকেই লেফট সাইডে আপনার বেসিনের পয়েন্টটা পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর মার্বেলের একটা স্ল্যাব করে দেওয়া রয়েছে সাবান শ্যাম্পু রাখার জন্য। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ কিন্তু উনি করে দিয়েছেন। আর লিভিং রুমের ঠিক পাশে দেখতে পাচ্ছেন একটা বড় বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। এটার ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফেসিংটা দেখুন, আপনার সাউথ ফেসিংয়ে একটা উইন্ডো আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 12x8, 12x8 হচ্ছে তার সাইজ। কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন আপনার টিভির পয়েন্টার রয়েছে, এটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর ডাইনিং রুমের ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন, বেশ ইউনিক আছে। ফ্রিজের পয়েন্ট আপনারা বাইরে পেয়ে যাবেন, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, আর্চ করা রয়েছে। ফেসিং দেখুন নর্থ ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x5, 8x5 হচ্ছে তার সাইজ। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার গ্রানাইট স্ল্যাব রয়েছে। এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন বিট দেওয়া রয়েছে। এই জিনিসটা বেশ ইউনিক লাগলো, সাধারণত বিল্ডার এই জিনিসগুলো করে দেন না, উনি কিন্তু করে দিয়েছেন। একটা বড় সিঙ্ক এখানে বসাতে পারবেন। এটা হচ্ছে না আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এটা দেখুন আপনার চিমনির পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে না ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে না 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। সাউথ আর ইস্ট ওপেন রয়েছে দেখুন। এটা হচ্ছে না সাউথ ফেসিং আর এটা হচ্ছে না ইস্ট ফেসিং। ফল সিলিংয়ের ডিজাইনটা দেখুন, ও হো, এই জাস্ট অসাধারণ লেগেছে আমার। এই ফল সিলিংটা দারুণ করেছে। ঢুকেই লেফট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পাবেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না লফট এরিয়া। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে কিন্তু রয়েছে, খুব সুন্দর কাজ করেছে। আর এই পাশটাতেও দেখতে পাচ্ছেন আরেকখানা লফট রয়েছে। টোটাল 2খানা লফট কিন্তু এখানে আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন। তার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। সাইজ হচ্ছে আপনার 5x4, 5x4 হচ্ছে তার সাইজ। আর এটা হচ্ছে আপনার ভিউ। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে না 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। আর ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন মাস্টার বেডরুমের। এসির পয়েন্ট আমি দুটো বেডরুমেই দেখতে পাচ্ছি। নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে না ইস্ট ফেসিং আর এটা হচ্ছে না নর্থ ফেসিং। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস রয়েছে, লফট এরিয়া রয়েছে। তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে না 5x3। এটা হচ্ছে না বেসিনের পয়েন্ট, মার্বেলের একটা স্ল্যাব করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। মার্বেলের 2খানা স্ল্যাব রয়েছে, এই পাশে একটা রয়েছে আর এই পাশে একখানা রয়েছে। আর সেকেন্ড বেডরুমের সাথেও আপনারা কিন্তু এই ব্যালকনিটা পেয়ে যাবেন। অ্যাটাচ ব্যালকনি, সাইজ আপনাদেরকে বলে দিয়েছি 5x4। সো এই ব্যালকনিটা আপনারা ফার্স্ট বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারবেন আর মাস্টার বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো আপনাদেরকে 2 BHK আর 3 BHK দুটো লেআউটে দেখিয়ে দিলাম। যেটা আপনার পছন্দ আপনারা নিতে পারেন। অটো স্ট্যান্ড বিল্ডিংয়ের বাইরেই রয়েছে, তো আপনারা মেট্রোর অটো কিন্তু ইজিলি পেয়ে যাবেন।
অলরাইট, সো আপনাদেরকে 875 স্কোয়ার ফিট আর 1050 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 4200 টাকা করে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা কিন্তু অনেকটাই বড় আছে। এখানে বেশ বড় সড়ো অনুষ্ঠান কিন্তু এখানে আপনারা অনায়াসে করতে পারবেন। ওপরে দেখতে পাচ্ছেন প্যাটার্নের 2000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক আছে। এটা হচ্ছে ছাদের একটা পোর্শন, এই পাশে আরেকখানা পোর্শন রয়েছে, ওটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, দেখুন এটা হচ্ছে আরেকটা পোর্শন। আর এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু রয়েছে, অ্যারাউন্ড 5.5 ফুটের রয়েছে। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।